বিতর্কিততে আপনাকে স্বাগত। ধন্যবাদ। তৃণমূল সাংসদ বিধায়করা এসআইআর ফর্ম নিয়ে যেখানে বিরোধিতা করছে, সেখানে একদিকে দেখা যাচ্ছে তারা ফর্মগুলো নিয়ে ছবি পোস্ট করছে। বিষয়টা নিয়ে কি বলবেন? এদের দ্বিচারিতা। এরা কাগজ দেখাবো না বলে কাগজ নিচ্ছে। মমতা ব্যানার্জি নিজে নিয়েছেন, তারপরে যখন ভাইরাল হয়েছে তখন বললেন যে না আমি ফর্ম ফিল আপ করবো না। করবেন না, চোরের ওপর রাগ করে মাটি দিয়ে ভাত খেতে খাবেন, ভোটার হবেন না, অসুবিধা নেই, চলে যান অন্য কোথাও যেখানে আপনার মনে হবে যে যেখানে আপনার ভোট ছাড়া আপনি জয় করতে পারবেন। চন্দ্রিমা ভট্টাচার্য নিয়েছে, সৌগত রায় নিয়েছে, মদন কাকুর নিয়েছে, তো সবাই নিচ্ছে, এটাই তো স্বাভাবিক। এসআইআর হচ্ছে, প্রতিবার হয়, তখন মমতা ব্যানার্জি সেই সময় বিরোধিতা করেছিলেন যে কেন হচ্ছে না, আর এখন বিরোধিতা করছেন কেন হচ্ছে, কারণ এখন ওই জামাতি, জেহাদি, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভোটগুলো ওনার কাছে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এইভাবে ভুলভ্রান্তি করার চেষ্টা করছে সেই সমস্ত জনগণের কাছে যারা এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে আছে? অবশ্যই করছেন। উনি এসআইআর নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, ভ্রান্তি ছড়াচ্ছেন, এবং উনি যেগুলো বলছেন যে এসআইআর এর কারণে নাকি মৃত্যু, প্রথম কথা এসআইআর এর কারণে মৃত্যু না। এখন কলকাতায়, পশ্চিমবঙ্গে কেউ হার্ট অ্যাটাক করে মারা গেলে, কেউ বয়সের কারণে মারা গেলে, কেউ মানসিক অবসাদে যদি আত্মহত্যাও করে, তৃণমূলের সব শকুনগুলো ছুটে যাবে, ছুটে গিয়ে তারা লাশগুলো তুলে নিয়ে আসবে, এবং সেটাতে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। আমি যে বলছি উল্টো কথা, আমি বলছি যদি কেউ সত্যি এসআইআর কারণে মারা যায়, তাহলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত, কারণ তারা ভুল ছড়াচ্ছেন, তারা মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছেন। এই আপনাদের ভয় ছড়ানোর কারণেই যদি কেউ আত্মহত্যা করে, দোষটা আপনাদের, অন্য কারণ নয়। মমতা ব্যানার্জি আরেকদিকে স্লোগান দিচ্ছেন, নিজেকে বাঁচান, বিজেপি তাড়ান। ঠিকই বলেছেন, একদম একদম একদম, আমি ওনার সঙ্গে সহমত। নিজেকেই বাঁচাতে হবে, উনি তো নিজেকে বাঁচানোর জন্য বিজেপি চাইছেন না। উনি তো চাইছেন যে নিজে বাঁচলে, আপনি বাঁচলে বাপের নাম, শুধু আপনি বাঁচলে এখানে বাপের নাম না, আপনি বাঁচলে ভাইপোর নাম হবে, আপনি বাঁচলে বোনপোর নাম হবে, আপনি বাঁচলে ভাইয়ের বোন নাম হবে, আপনি বাঁচলে তৃণমূলে দুষ্টু মিষ্টি দুর্নীতিগ্রস্ত ভাইদের নাম হবে, আলু বালু কালু কেষ্ট পেষ্ট বিষ্টু এগুলোর নাম হবে। সেই কারণে উনি নিজেকে বাঁচাতে চাইছেন। বিজেপি এলে সব চোরগুলো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, সব চোরগুলো মাটির তলায় ঢুকলেও তাদেরকে তুলে জেলে ভরা হবে। তাই মমতা ব্যানার্জি বলছেন নিজেকে বাঁচান, বিজেপি তাড়ান। মমতা ব্যানার্জি তো আরেকদিকে বলছেন যে যে সমস্ত মৃত্যু হয়েছে সেইখানে দায় নিতে হবে অমিত শাহকে। অমিত শাহকে কেন দায় নিতে হবে? অমিত শাহকে কিসের জন্য দায় নিতে হবে জিজ্ঞেস করুন তো। এসআইআর অমিত শাহ এনেছে? নির্বাচন কমিশন এনেছে। এইরকম যদি অবিমর্ষ্যকারিতার মতো কথা বলে, এরকম যদি উনি ভুলভাল বলেন, আমি জানি না, আমি অনুরোধ করবো, উনি মানসিকভাবে সুস্থ তো, উনি যে সুস্থ বা শারীরিকভাবে অসুস্থ থাকুন, ওনার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা কামনা করছি আমি বলছি যে কেন নির্বাচন কমিশন এসআইআর নিয়ে এসছে। নির্বাচন কমিশন গেছিলেন তো আপনারা, আপনার দল তো, আপনার ডিন্ডি পিন্ডি জোটের দল তো গেছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে তো কিছু শুরা হয়নি, সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ এসআইআর হবে, হ্যাঁ নির্বাচন কমিশন সঠিক কাজ করছে। আপনাদের ভুল হচ্ছে কোথায়, আপনাদের ভয় হচ্ছে কোথায়? কারণ আপনার ওই মাসুদ বস্তি, নিউ টাউনে যে বিশাল এলাকা, সেই মাসুদ বস্তিতে আপনারা যেভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশ এবং রোহিঙ্গাদের বাস করিয়েছিলেন, এই কসবা 108 নম্বর ওয়ার্ডে গুলশান কলোনি, এরকম বহু কলোনি কলকাতার আশপাশে ছড়িয়ে রয়েছে। এই অনুপ্রবেশকারীদের ভোটে, মৃত ভোটারদের ভোটে, ভুয়ো ভোটারদের ভোটে যারা জয় পায়, তাদেরই এসআইআর নিয়ে আতঙ্ক। অমিত শাহ কি করেছেন? অমিত শাহ তো বলেননি এসআইআর নিয়ে, নির্বাচন কমিশন বলেছে। আসলে অমিত শাহ নামটা এদের খুব ভয়, তো ওই জন্য ঠেলার নাম বাবাজি মনে হয়। আর একদিকে আমরা দেখছি যে নবদ্বীপে সুকান্ত মজুমদারের কনভয়ের গাড়িতে হামলা হয়েছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা হচ্ছে তৃণমূলের একটা, কি বলবো, ওদের চালাকি, এবং পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই সেটা আরো একবার প্রমাণিত হয়েছে। এর আগে আমরা দেখলাম খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর ভয়াবহ আক্রমণ। খগেন মুর্মু এই সদ্য এতদিন বাদে তিনি বাড়ি গেছেন, তাও তিনি এখন পুরোপুরি সুস্থ নন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর মন্দির বাজার, কেন মন্দির বাজার সহ সাতটা জায়গায় আক্রমণ হয়েছে, সেখানেও প্রাণে মারার ছক কষেছিল, এবং এখানেও ডক্টর সুকান্ত মজুমদারের উপর এরকম আক্রমণ। কিন্তু একটা কথা বলে রাখি ভাই মৌমিতা, প্রতি মানে কর্মের একটা
বিপরীত ক্রিয়া আছে, প্রতি ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে। এটা আমি না, নিউটন বলে গেছিল, নিউটনের তৃতীয় সূত্র। শ্রীকান্ত মজুমদারের উপর আক্রমণের পরে ওখানকার স্থানীয় তৃণমূল পার্টি অফিসে কি হয়েছে সেটাও সবাই দেখেছে। আরেকদিকে দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এর আগেই কিছুদিন আগেই ধমকি দেওয়া হয়েছিল যে আপনারা আপনাদের চারিপাশে গার্ড নিয়ে ঘোরেন, সেগুলো ছাড়া আসুন, তাহলে আপনি এখান থেকে বেঁচে ফিরবেন না। তারপরে এরকম হামলা, কি বলবেন? গার্ড নিয়ে গার্ড ছাড়া যারা চ্যালেঞ্জ করছে তারা নিজেরা তো গার্ড নিয়ে ঘোরে কেন? ভাইপোমনি এত গার্ড নিয়ে ঘোরে কেন? ওনার তো পিসির রাজ্য এটা, ওনার তো পিসিমণি এখানকার মুখ্যমন্ত্রী, তাহলে ওনার ভয়টা কিসের? উনি এত গার্ড নিয়ে ঘোরেন কেন? এত কনভয় কেন? পিসি মুখ্যমন্ত্রী হলে ভাইপোরা এরকম একটু ইডিং বিডিং করে লাফায়, এগুলো স্বাভাবিক, আমরা এগুলো ধর্তব্যের মধ্যে আসছি না। কিন্তু তৃণমূলের যে ভয়ঙ্কর তাদের মধ্যে যে প্রতিশোধ স্পৃহা, কেউ বলছেন গাছে বেঁধে রাখবো, কেউ বলছেন হাত পুড়িয়ে দেব, কেউ বলছেন জ্যান্ত পুড়িয়ে দেব, কেউ বলছেন বেঁচে ফিরতে পারবেন না। এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল তো একটা দল নয়, একটা গুন্ডা দুর্নীতিগ্রস্ত এবং দুশ্চরিত্রদের সমষ্টি। সেই জায়গায় তৃণমূলের মুখ থেকে এই কথাটা আসবে, সেটাই স্বাভাবিক। দেখুন, উচ্ছে গাছে তো আপনি আপেল পাবেন না বা পাকা আম পাবেন, হিমসাগর আম পাবেন না। উচ্ছে গাছে উচ্ছেই হয়, সেই রকম গাছটা যখন উচ্ছে, এরকম উচ্ছেই পাবেন। আরেকদিকে আমরা দেখছি বিএলওরা ঠিক মতো কাজ করতে পারছেন না, কারণ তৃণমূল সাংসদরা তাদেরকে ঘিরে রয়েছেন। তাহলে কি তারা ভোট বন্দি করার পর এবার বিএলও বন্দি করছে? দেখুন, বিএলওদের যেটা দেখছি আমরা, তৃণমূলের নেতা কর্মীরা, স্থানীয় পঞ্চায়েত কর্মীরা যেভাবে ঘিরে রেখেছে বিএলওদের, এটা হচ্ছে তারা ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে তাদের যে ওই মৃত ভোটার, তাদের নাম যেন বাদ না যায়। আমরা চাইছি যোগ্য ভোটার একজনও বাদ না চায়, আমরা চাইছি স্বচ্ছ ভোটার তালিকা। আর ওরা চাইছে এরকম জলে ভরা, ভুলে ভরা, বালি মেশানো, কাঁকড় মেশানো ভোটার তালিকা। কারণ ওই যে বালিগুলো রয়েছে সেগুলোই তো তৃণমূলের ফুলের মালি, তৃণমূলের যে বাগান, সেই ফুলের মালি হচ্ছে এই বালিগুলো। সেই কারণে তৃণমূল চাইছে যে এইসব অযোগ্যরা থাকুক, তাই ভয় দেখানোর চেষ্টা করছে বিভিন্ন বিএলওরা। তারাও, ভারতীয় জনতা পার্টির আমাদের যারা বিএলও এই মুহূর্তে যে মূল তিনটে দল, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির সব থেকে বেশি বিএল এর সংখ্যা আছে। এবং যারা বিএলও অর্থাৎ নির্বাচন কমিশনের যারা আধিকারিক, তাদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি আপনাদের চাকরিটা করে দেননি, অভিষেক ব্যানার্জি আপনাদের চাকরিটা করে দেননি, আপনারা নিরপেক্ষ কাজ করুন। নিরপেক্ষ কাজ না করলে আমরা কিন্তু কমপ্লেন জানাবো নির্বাচন কমিশনে, এবং আপনাদের জেল যাত্রা অবধারিত। তাই আপনারা কারোর তাবেদারি না করে, কারোর দলদাস না হয়ে, কোনো পার্টি অফিসে না বসে, আপনারা কাইন্ডলি নিজেদের কাজটা করুন, সঠিকভাবে করুন। সারা রাজ্যের মানুষ হই হই করে দেখবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করছে। আরেকদিকে দেখছি যে বিএলএদেরকে মারধর করা হচ্ছে, মেরে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। এটা এক জায়গায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিএল এর সাথে এরকম হচ্ছে। ব্যাপারটাকে কি বলবেন আপনি বিষয়টা নিয়ে? প্রথম কথা হচ্ছে, এটাতে আরো একবার বোঝা যায় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, শাসকের আইন চলে। এবং এই যে জুতোর মালাটা না, আমি অনুরোধ করব আমাদের যিনি বিএলএ ভাই রয়েছেন, যাকে পরিয়েছিল, যত্ন করে রেখে দিন। 2026-এর পরে ওর সঙ্গে আরো 3টে জুতোর মালা, ঘুঁটের মালা, গোবরের মালা, আমরা যারা পরিয়েছিল তাদেরকে পরা। ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে।